اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা ফজর নামাজ পড় ফজর নামাজ আদায় করে আমাদের নিয়মিত যেই জিকির আজকার রয়েছে ওয়াজিফা ওয়াজিফ এগুলো আদায় করে আয় আল্লাহ নবীজির প্রতি কয়েকবার দুরূদ সালাম প্রেরণ করে জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো চোখের সামনে হাজির করে কাঙ্গালের মতো মিসকিনের মতো আমরা আমাদের জোর হাতগুলো তোমার দরবারে উঠাইলাম মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করো জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও জানা জানা গুনাহগুলো মাফ করে দাও ইচ্ছায় অনিচ্ছায় গুনাহগুলো মাফ করে দাও কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও ওয়াদা দিলাম আর জীবনে গুনাহ করব না গুনাহ করতে করতে বিনাশ হয়ে গেছে আমার নামে গুনার পাহাড় হয়ে গেছে এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় কবরে উপায় হবে না উপায় হবে না উপায় হবে না বিগত জীবনের সবগুলো গুনাহ থেকে কাঁদে সুন্দর তওবা করলাম এই মুহূর্তে জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দাও ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না আসরের দিনে গুনাহগার কইরা ডাক দিও না আল্লাহ তাআলা যা কিছু নেক আমল করলাম নেক আমলের নেকির হাদিয়া প্রথমে নবীজির রওজা শরীফ সোনার মদিনায় পৌঁছায় দাও নবীজির আওলাদে আযম নবীজি সাহাবায়ে কেরাম সমস্ত পৃথিবীর আনাচে কানাচে যত অলি আমদার গৌস হলো অবকারী পীর মাসে আল্লাহ জায়গায় 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 জান্নাতের মেহমানিয়া বিশ্রাম নিচ্ছেন আল্লাহ প্রত্যেকের পাক করে পৌঁছায় দাও বিশেষ করে আমাদের সিলসিলার পীরানে পীর মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরা বিয়াল কুরাইশি ভারতের ফুরফুরার জমিনে শহীদ মুজাদ্দিদ জামানের রূহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও খাস করে তিনি যত গোলাম হইল এই উপমহাদেশে জায়গায় জায়গায় দিন প্রতিষ্ঠিত করেছেন দিন কায়েম করেছেন আজকে দিন কায়েম করে জান্নাতের মেহমান হয়ে বিশ্রাম নিচ্ছেন পীরের প্রত্যেকের রূহের প্রতি পৌঁছায় দাও মুজাদ্দিদ জামানের যত গোলাম হলো বিশেষ করে বাংলাদেশে দিন কায়েম করেছেন তাদের মধ্য থেকে সরসিনা শরীফের জমিনে তাদের মধ্য থেকে সদরা শরীফের জমিনে কাজ করে তাদের মধ্য থেকে সারা বাংলার মানুষকে পাগল করে
পার্শ্বে, আমাদের উত্তর পার্শ্বে ফুলবাগানে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুর কেবলা শাহিদ আছে। দাদা হুজুর কেবলা রোজের প্রতি হারিয়ে পৌঁছায় দাও। পীর মুর্শিদ আব্বা হুজুর কেবলা রোজের প্রতি হারিয়ে পৌঁছায় দাও। আল্লাহ পাক কাজ করে দাদি জানের রোজের প্রতি হারিয়ে পৌঁছায় দাও। আল্লাহ কাজ করে চাচা হুজুর করে পার করে দিয়ে পৌঁছে দাও। কাজ করে আমার ভাই মৌলা মৌলা সাইরা আমাদের কবরে দিয়ে পৌঁছে দাও। আমরা বিষয়েছি এখানে অনেকেরই তো আব্বা দুনিয়ায় নাই, অনেকেরই তো এখানে মা দুনিয়ায় নাই। বাপ্পার কবরে দিয়ে পৌঁছে দাও। যে বাপ্পা নিজেরা খাইতো না আমরা খাওয়াইতো, যেই বাপ্পা নিজেরা না খাই আমরা খাওয়াইছে, এই বাপের কবরে মায়ের কবরে তুমি কেমনে আযাব দিবা? যে বাবা বাজার গাম পায়ে ফেলে মাটি কাটটা রিক্সা চালাইয়া দিন মজুরি দিয়া কত কষ্ট করে কামাই করতে হইতো। আর আজকে আর আমাদের হাতে টাকা পয়সা হয়েছে, কিন্তু আমাদের বাবার আমলে দাদার আমলে মানুষের হাতে টাকা ছিল না, পয়সা ছিল না, কত কষ্ট করে কামাই করতে হয়েছে। মাটি কাটটা রিক্সা চালাইয়া দিন মজুরি দিয়া মাথার গাম পায়ে ফেলে কামাই করে আমাদের পালছে লালছে। এই বাবার কবরে তুমি কেমনে আযাব দিবা? যে মা 10 মাস পেটে বোঝা বইছে, পাতার করে লইয়া ঘুম পাড়াইতো, একটু জ্বর আসতে পাগল পাগল হয়ে গেত, ঘন্টার পর ঘন্টা মাথায় পানি ঢালতো। এই মায়ের কবরে তুমি কেমনে আযাব দিবা? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ বাপ্পার মুক্তির জন্য এই সারে সাহেবের মাহফিল কায়েম করে দিয়ে গেছে রে। আজকের এই সারে সাহেবের মাহফিলের খাতিরে আমাদের বাপ্পারে তুমি মাফ করে দাও। একটা সেকেন্ডের জন্য বাপ্পার আর জাহান্নামে না করে চালাইও না, চিরদিনের জন্য জাহান্নাম তুমি হারাম করে দাও। আব্বা আম্মার কবরে আযাব দিও না। বলুন না একটু, বলুন না। আব্বা আম্মার কবরে আযাব দিও না। আমার দাদা দাদি কবরে আযাব দিও না। চাচা চাচির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না, দাদা খালার কবরে আযাব দিও না, শ্বশুর শাশুড়ির পীর ভাই পীর বোনদের কবরে আযাব দিও না। খাস করে আজকের এই মাহফিল হাদিয়া দরবারের সমস্ত খোলাফায়ে কিরাম উলামায়ে কিরামের পাক করে পৌঁছায় দাও। শিবলাইয়ের জমিনে, নাগাইশের জমিনে, ফতেহাবাদের জমিনে, বৈশাখগঞ্জের জমিনে, মোহাম্মদপুরের জমিনে, দেবীপুরের হুজুর চলে গেছে, দেবীপুরের হুজুরের জমিনে রোহের প্রতি হাতে পৌঁছায় দাও। শহীদপুর হুজুরের প্রতি হাতে পৌঁছায় দাও। মুক্তারামপুরের হুজুর আল্লাহ পাক এইভাবে যত খোলাফা দাদারা বলে বাপেরা বলে আল্লাহ যারা আছে কবরের বাসিন্দা প্রত্যেকে রোজে রোজে আজকে তোমার হারিয়ে পৌঁছায় দাও। আল্লাহ পাক কাজ করে আমাদের মাননীয় মেয়র সাহেবের মরহম বাবা মা এই দরবারেরই পরিচয় টুকরা ছিলেন, ওই আছে কবরের বাসিন্দা। আল্লাহ কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাপ মার জন্য দোয়া চাওয়ার বাপ মার জন্য দোয়া চাইতেই তিনি ব্যস্ত
পাবলিক ফাংশন তো কঠিন ব্যস্ত করতে হয়। ফিরে এসেছেন একটু দোয়ার জন্য, এখানে এসেছেন আর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করবো, বাপ মার কবর জান্নাতে টুকরা বানায়। আল্লাহ তাআলা কাজ করে বেশ কিছু আমাদের দরবারের সাথে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ এই মুহূর্তে প্রত্যেকটি কবর তুমি জান্নাতের বাগান বানাও। গত রাত্রে খালিয়াজুরি কৃষ্ণপুরের এই দরবারে একজন ফানার দরজার মলিক ছিল আব্দুল হক নামে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কবরটা জান্নাতের টুকরা বানায়। একটু আগেও একজনের মৃত্যুর খবর বললেন, খবরটা জান্নাতের টুকরা বানায়। খাস করে আল্লাহ এই মাহফিল কবুল মঞ্জুর করেন। মাহফিলে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যার মান দিয়ে 1-1.5 মাস পর্যন্ত পাগল হয়ে একটা যারা এই মাহফিল ইন্তজাম করলেন, মেহনত করলেন, পরিশ্রম করলেন, আল্লাহ প্রত্যেকেরই মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, ইবাদত হিসাবে কবুল করেন। আয় আল্লাহ পরকালে মুক্তির উসিলা হিসাবে কবুল করেন। আয় আল্লাহ খাস করে যারা যে নিয়তে হাত মিশেছে প্রত্যেকে নিয়ত পূরণ করেন। বহু মানুষ ইদানি বিভিন্ন ফেতনায় পড়ে গেছে, বিপদ আপদের মধ্যে পড়ে গেছে, বিপদ আপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ বহু মানুষ অভাবের মধ্যে পড়ে আছে। আয় আল্লাহ নীরব অভাব চলতেছে, বহু মানুষ অভাবের মধ্যে পড়ে গেছে। আল্লাহ অভাব তুমি দূর করে দাও। বহু মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ মুক্তির ব্যবস্থা করিয়া দাও। তিনি যত রোগ বিমান আছে মেহরবানি করে সেবা করে দাও। বহু মানুষ অসুস্থ, কেউ সুস্থ এই কথা দাবি করতে পারছে না, সব অসুস্থ। সেবায় কাবেলা আমার আম্মা জানকে অসুস্থ, সেবায় কাবেলা ওনাগার আমার নিজেরও সমস্যা, গলা ভাঙ্গা, ঠান্ডা লাগিয়া একেবারে কথা বলা যেন বের হতে চায় না, ঠান্ডা গলা ভেঙে অবস্থা হয়ে আছে। আল্লাহ তুমি একটু দয়া করে সুস্থ দান করো। আল্লাহ খাস করে অনেকের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত সৎপাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেকের ছেলেরা মেয়েরা বিয়ের উপযুক্ত বিয়ে সাথে হচ্ছে না, আল্লাহ তোমার রহমত দ্বারা সৎপাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকের বাচ্চা কাচ্চা নাই, একটা সন্তান দিয়ে কলিজা তুমি ঠান্ডা করে দাও, একটা সন্তান দিয়ে তুমি কলিজা ঠান্ডা করে দাও। আমাদের স্নেহের ছাত্র জুনায়েদ, তাকে শহীদ দরজা তুমি দান করো। বাপ মার একমাত্র সন্তান ছিল, ছিল একমাত্র সন্তান ছিল, দোয়া চেয়েছে আল্লাহ তার জায়গায় আরেকটি নেককার ছেলে সন্তান তুমি নসিব করো। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ বিদেশে প্রবাসী যারা আছে এদেরকে সহি সালামতে কায়েম রাখো। যারা যাইতে চায় আল্লাহ তার ব্যবস্থা করো। আর যারা আছে তাদের রুজি রোজগারের মধ্যে বেশি করে বরকত দাও। আল্লাহ আমাদেরকে হালাল জীবন যাপন করার তৌফিক দাও, হারাম থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দাও। আল্লাহ এ দরবার শরীফকে আমার সুন্নাত তরিকার উপরে কায়েম রাখো। আল্লাহ সুন্নাত তরিকার উপরে কায়েম রাখো। আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত রাখো। আল্লাহ মারামারি, কাটাকাটি, দলাদলি, পিটাপিটি, রক্ত চাই না। আর একটা খুন এদেশে হইতে পারবে, এক ফোঁটা রক্ত পার হতে পারবে। সামনে নির্বাচন আসতেছে না, খুনা খুনি হইতেছে, আতঙ্কিত হইতে। আল্লাহ তুমি এক সুন্দরভাবে, একদম সুন্দরভাবে আল্লাহ বিনা রক্তপাতে, বিনা খুন খারাপে আল্লাহ এই নির্বাচন অনুষ্ঠান কবুল করুন। এদেশের প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দান করুন। এদেশের প্রতিটি ইঞ্চি ভূমি হেফাজতের জিম্মা দান করুন। দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদীরা বিভিন্নভাবে আমাদেরকে পরাধীন করে দিচ্ছে। তাহলে একটা ভূখণ্ড পেয়েছি, এটাই তো স্বাধীনতা নয়। আর সর্বদিক দিয়ে তো আমাদেরকে পরাধীন করে দিচ্ছে। আমরা পরিপূর্ণ আমাদের ঈমান আমল নিয়ে জীবন যাপন করতে পারি, এইরকম স্বাধীনতা বিদ্যা চাই।
আল্লাহ পরাধীন থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তামাম পৃথিবীর প্রতিটি মুসলমানকে নিরাপত্তা দান করেন, মুসলিম দেশগুলোকে নিরাপত্তা দান করেন। আল্লাহ ইরানকে হেফাজত করেন, ইরানকে যাচ্ছে ঘিরে ফেলতে। এই একটা রাষ্ট্রে আছে, কিনতে পারছে না, কিন্তু পারছে না, ধর্মস্থানে ইরানের হাতে আছে, একটা বড় শক্তি আছে। বিশ্বের 30% বিজনেস এই হরমস্থানের দিয়ে আসা যাওয়া করে, শুধু এই ভয়ে এটা বন্ধ করে দিলে সারা বিশ্বের অর্থনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলবে। এরকম কিছু অস্ত্র আছে। আল্লাহ তুমি এইগুলো তুমি কবুল করো। আল্লাহ মুসলমানদেরকে এসব ষড়যন্ত্র বুঝবার অধিকার। আল্লাহ, আল্লাহ দুদিন দুই মাহফিল আমাদের শেষ পর্যন্ত সময় ব্যয় করার তৌফিক আমাদের টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে কিনা সবকিছু কবুল করুন। একটা পয়সা ঋণ রেখে দিন আমাদের কবরে দেব, ঋণ নিয়ে কবরে যেতে চাই না। আল্লাহ পরে হক নষ্ট করে কবরে যেতে চাই না। একদম ক্লিন ক্লিন ভাবে কবরে যেতে চাই, পরিষ্কার। সারা দেশ থেকে আসতেছে, গাড়ি ঘোড়া দিয়ে আসতেছে, নিরাপদে সকলকে গন্তব্যে পৌঁছে দেবে, নিরাপদে মানুষদের পৌঁছে দেবে। وصلى الله تعالى على ربنا تقبل منا